ডক্টর দীপঙ্কর সরকারের কাছে যাবো। দীপঙ্কর সরকার, আমার প্রশ্ন হচ্ছে, এটা বিজেপি বলছে এমনটা, কিন্তু আসলে এমনটা নয়। তৃণমূলে কোনো মুসল পর্ব নেই, অনির্বাণবাবু বলছেন সবটাই একটা ন্যারেটিভ। আসলে তৃণমূলকে মারছে না, আসলে বোমা তৈরি হচ্ছে না, কয়েকজন ক্রিমিনাল এদিক সেদিক একটা দুটো বোমা এরকম টুকটুক করে বাঁধতে গিয়ে ফেটে যাচ্ছে। বলুন কিশলয়, তোমরা পুরোটাই ওই যে মোদি মিডিয়ার কথা বলে না, মোদি মিডিয়ার হয়ে কাজ করছো, পুরোটাই অসত্য বলছে। এই বাংলাতে কোনো বোমা নেই, কারণ মমতা ব্যানার্জি 2022 সালে 21শে মার্চ বক্তব্যে দাঁড়িয়ে বলেছিল পুলিশ কমিশনারকে, এসপিকে, যে এই বাংলায় একটাও যেন বোমা না থাকে, সব বোমা তোমরা সিজ করে নাও। তা সেই দিন তো বোমা সিজ করে নিয়েছে, বোমা তো নেই। আসলে এগুলো বোমা নয়, এগুলো তৃণমূলের নতুন শিল্প। বাংলায় কোনো শিল্প দিতে পারেনি, সমস্ত শিল্প বন্ধ, কারখানাগুলো গুটিয়ে চলে যাচ্ছে। সেখানে একটা মানুষকে দিতে হবে, তো কে দিয়েছে? একদিকে শুধু মারো, আরেকদিকে বোমা তৈরি করো, এটাই এদের তাই। এই বোমা এটা শিল্প, এটা বোমাটাকে তুমি সাধারণ পর্যায়ে নিয়ে যাও না, কারণ মমতা ব্যানার্জি বোমা সিজ করে নেওয়ার কথা বলেছিলেন। দ্বিতীয় কথা, এই বোমা তৈরি কারা করছে? এক্ষুনি অনির্বাণ ঠিকই বলছিলেন, এদিকে অস্বীকার করার কোনো কারণ নেই, রাজনীতির সান্নিধ্যে থাকতে চায়। আরে রাজনীতির সান্নিধ্যে থাকতে চায়, তাহলে মমতা ব্যানার্জি আপনার দল সব জানে, কারা বোমা বানায়, কারা বোমা তৈরি করে, কোথায় বিক্রি হয়, কোথা থেকে মশলা পায়। আপনি যেমন জানছেন, আপনার দল জানছেন, মুখ্যমন্ত্রী তো সব জানেন। তাহলে কেন তাদেরকে গ্রেপ্তার করলো না? তাহলে তামান্নার মৃত্যু হতো না। তাহলে কেন তাকে গ্রেপ্তার করলো না? তাকে রূপচাঁদ শেখকে মরতে হতো না। তাকে কেন গ্রেপ্তার করলো না? ভাদু শেখকে হত্যা করে বক্তব্যের ঘটনায় আরও 10 জনকে পুড়িয়ে মারা হতো না। অর্থাৎ এই যারা বোমা তৈরি করছে, যারা বোমায় অ্যারেস্ট হচ্ছে, যারা বোমায় আঘাত পাচ্ছে, পুরোটাই কিন্তু যে কথাটা তন্ময়বাবু বলছিলেন ঠিকই কথা, একটা বিশেষ সম্প্রদায়কে ব্যবহার করে মমতা ব্যানার্জি তাদেরকে জঙ্গি, গুন্ডা, বোম বাঁধানোর কাজে নিযুক্ত করে দিয়েছে। তাদের হাতে বই তুলে দেয়নি, পেন তুলে দেয়নি। আজকে মহরমের দিন, আজকে শিয়ালদাতে আসার সময় একটু আগে যে দৃশ্য দেখে এলাম, মমতা ব্যানার্জির পুলিশ এবং দাঁড়িয়ে রয়েছে, তারা দেখতে পাচ্ছে না, স্টেশনের মধ্যে হু হু করে তরোয়াল, ভোজালি, ন্যাপলা নিয়ে ছুটছে একদল যুবক, তাদের বয়স 25 থেকে 26-এর মধ্যে সবার। তাদের মুখে একটা স্লোগান আছে, যেটি কি ধর্মীয়, কিন্তু তারা যে অস্ত্র প্রদর্শন করছে মমতা ব্যানার্জি দেখছে না। এই ছেলেগুলোকে পরের দিন তিনি এই শিল্পের কাজে লাগাবেন এবং এই সনাতনীদের উপর আক্রমণ করার জন্য তাদেরকে ট্রেনিং নিচ্ছেন। সারা বাংলায় আজ এই ঘটনা দেখা যাচ্ছে। মহরমের তাজিয়ার নামে যেটা হচ্ছে, এটা কোনোভাবেই সংস্কৃতিযোগ্য নয়। আদি যারা মুসলমান প্রকৃত, তারা সমর্থন করে না। কিন্তু আজকে শিয়ালদার শুধু নয়, হিন্দু মুসলমান তো ছেড়েই দিলাম, শুধু ট্রেনিং চলছে, বোমা তৈরি হচ্ছে, এক তৃণমূল বানাচ্ছে আরেক তৃণমূলকে মারার জন্য। তাই তো বলছেন বিধায়ক, এদেরকে তৈরি করে বিধায়ক শুধু নয়, বিধায়ক বলছেন আমার দলের লাগবে। আমি যারা উদাহরণগুলো দিলাম সবাই তো তৃণমূলের লোক, মেরেছে তৃণমূলের লোকই। তারা এই শিল্পটা এবং এই যে ট্রেনিং পর্বটা বাংলায় মমতা ব্যানার্জি গভর্নমেন্ট স্পন্সার্ড এক প্রকার টেররিজমের ট্রেনিং সেন্টার চালাচ্ছে, যেটাকে আগামী দিনে ভয়ানক জায়গায় মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলাকে নিয়ে গিয়ে পশ্চিম বাংলাদেশ বানানোর কারিগর শুরু করেছেন। কারণ ওপার বাংলায় যেভাবে সনাতনীদের গতকালে মরতে হয়েছে, ঠিক এপার বাংলায় সেই ট্রেনিংটা মমতা ব্যানার্জি দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস তার ফল হাতে নাতে পাচ্ছে। তাদের নেতারাই তার বমের আঘাতে মৃত্যু হচ্ছে। এটাই একটা পরিষ্কার দৃশ্য বাংলার মানুষ আমরা দেখতে পাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।